আমরা অর্থ ইনকাম করি তো এই জন্য মূল্যায়ন কম। পলিটিশিয়ানদের দ্বারা কিন্তু টাকা ইনকাম হয় না। আমরা প্রতিদিন কি যুদ্ধ করি আমরা জানি। বাংলাদেশের টেক্সটাইল, বাংলাদেশের অর্থর চালিকা শক্তি আমরা যেটাকে বলি, মানে বাংলাদেশেরই চালিকা শক্তি হচ্ছে টেক্সটাইল। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি, যেটা আমাদেরকে, আপনাদের যারা এখানে ছিলেন সবারই কমপ্লেইন যে আমরা ওই ধরনের মূল্যায়ন পাই না। আমাদের দেশে পলিটিশিয়ানদের অনেক মূল্যায়ন, এটা সত্যি কথা, কিন্তু পলিটিশিয়ানদের দ্বারা কিন্তু টাকা ইনকাম হয় না। ইনকাম হয় আমাদের দ্বারা, আপনাদের দ্বারা। হ্যাঁ, আর যেখানে দেখবেন তাদের অনেক মূল্যায়ন, মনে হয় যে ওনারা অনেক কিছু করে ফেলছেন দেশের জন্য। অনেক পার্লামেন্ট মেম্বার, কমিশনার নাম লিখতে কলমে ভেঙে ফেলে তারা। হ্যাঁ, অথচ তারা বাংলাদেশের এডুকেটেড সমাজ, যাদের দ্বারা দেশ চলে, তাদের মূল্যায়ন নাই। এটা আমি অবশ্যই যারা বক্তা ছিলেন তাদেরকে আমি সত্যিভাবে বলতে চাই, সত্যি কথা বলেছেন। আমি ইঞ্জিনিয়ার্স ক্লাব, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের যারা অর্গানাইজ করেন, যারা এটাতে আছেন, আমি তাদেরকে বলতে চাই যদি আমার থেকে কোনো সহযোগিতা লাগে আমি আপনাদের সাথে আছি, আমি করব ইনশাআল্লাহ। আর যেটা আমি বললাম এটা আমার মনের ক্ষোভ, যে আমাদের দেশের পলিটিশিয়ানরা মনে করেন দেশ চালিয়ে ফেলেন। মানে বছর শেষে বলেন যে বাংলাদেশ এত দুর্যোগ মোকাবিলা করেও $1 বিলিয়ন এক্সপোর্ট করেছে, মনে হয় যে ওনারা করে ফেলেছেন এক্সপোর্টগুলো। মানে তখন খুব কষ্ট লাগে যে আমরা প্রতিদিন কি যুদ্ধ করি আমরা জানি। গ্যাস থাকে না, সিএনজি লাগাও, এলপি লাগাও, কারেন্ট নাই, ডিজেল জেনারেটর চালু করো, তারপরে তো সন্ত্রাসীদের উৎপাত আছেই লেগে। সব কিছু মিলে মনে হয় যে ওনারা অনেক কিছু করে ফেলেছে আর আমরা কিছুই করি নাই। মানে $1 বিলিয়ন বাংলাদেশে এক্সপোর্ট হয়েছে, সব অবদান ওনাদের, আমাদের না। যাই হোক, ওই যে বিক্ষোভ তোমার নাম কি ফলে পরিচয়, আল্লাহ তাআলা দেখে আমরা কি করি, আপনারা কি করেন। যাই হোক, এটাকে আমরা শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া যে বাংলাদেশে আরেকটা ভুল, বাংলাদেশে একটা ভুল মানে ক্যালকুলেশন বাস করে, বলে যে গার্মেন্টসের সাথে 4 জন লোক বাস করে। আমি বলবো একজন গার্মেন্টসের ওয়ার্কারের সাথে 500 জন লোক জড়িত বাংলাদেশে। হাড়ি পাতিল বিক্রির থেকে শুরু করে ওই যে মিনিস্ট্রিতে যারা বসে আছে তারা ওই গার্মেন্টসের সাথেই জড়িত, সবার ফ্যামিলি এটার সাথে জড়িত। এই জন্যে আমাদের মূল্যায়ন কম, কারণ আমরা অর্থ ইনকাম করি তো এই জন্যে মূল্যায়ন কম। আর যারা দেশ থেকে অর্থ নিয়ে যায় তারাই খুব অনেক বেশি কিছু করে ফেলে আমাদের জন্য। যাই হোক ভাই, আমি অনেক কঠিন একটা মানুষ, সোজা যাই সোজা আসি, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। তো সবাই ভালো থাকেন, তবে আপনাদের জন্য দোয়া রইল। আপনাদের জন্য বাংলাদেশের যে অর্থ, এই বাংলাদেশের যে অর্থতে যেই বাংলাদেশ চলে, এটাতে আপনাদের অনেক অবদান। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। খোদা হাফেজ সবাইকে।